অ্যাকচুয়ালি কোটা আন্দোলনে যারা প্রথম ছিল আমরা কোটা আন্দোলনের পক্ষেই ছিলাম এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যেহেতু এটা কোর্টের একটি রায়ের ব্যাপার সেই রায়ের দৃষ্টি চিন্তা করে রবিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য বলেছিল এবং রায়টা ছাত্রদের পক্ষেই যাবে উনিও আছেন এইভাবে বলে কিন্তু করেছে কিন্তু এইখানে যারা দুষ্কৃতকারী ঢুকে গিয়েছে রবিবারের রায় হলো এর আগেই কিন্তু দেশের জ্বালাও পোড়াও করলো তাহলে এটা কী কারণে কারণ কোটা আন্দোলনের রায় যখন দিয়েছে সম্পূর্ণ কোটা আন্দোলনের পক্ষেই গিয়েছে আমিও কোটা আন্দোলনের পক্ষেই ছিলাম নেত্রীও নিজেও কোটা আন্দোলনের পক্ষেই ছিল যাতে একটা কোটা হয় যেহেতু কোর্টের মধ্যে মামলা চলতে ছিল বিদায় তখন কোনো কিছু করতে পারেনি কিন্তু এইটাকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের ভিতরে যারা স্বৈরাচার বিএনপির জামাত বিভিন্নভাবে এই ছাত্রদের উপর ভর করে এই দেশে একটি অরাজকতা সৃষ্টি করেছে যার কারণেই আজকে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও সরকারি সংস্থাপনা বিভিন্নভাবে গাড়ি ভাঙচুর পোড়া এবং তাদের যে ব্যবহার এগুলো ছাত্রের ব্যবহার হতে পারে না তা এতদিন আমরা ধৈর্য ধরেছি আমরা সহ্য করেছি এই ধৈর্য এবং সহ্যের বাহির চলে গেছে আমরা এই দেশে শান্তি চাই আজকে যেভাবে বিএনপি জামাত এই ছাত্রদেরকে সাধারণ ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এবং তাদের মাথায় অস্ত্র রেখে আমাদেরকে বিভিন্নভাবে গুলি করা হয়েছে আমরা নিজেদের লোক আমরা হত্যা করা হয়েছে এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরও কিন্তু আন্দোলনকারীরাই তাদের ভিতর থেকে হত্যা করা হয়েছে এতে আবার আমাদের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের কথা বলছেন আমরা কখনো কারোর উপর অত্যাচার করিনি কাউকে মারিনি আন্দোলনকারীদের ভিতরেই তারা ঢুকে তাদেরকেই তারা হত্যা করে লাশ চেয়েছে কিন্তু আজকে যে আন্দোলনকারী হচ্ছে এই আন্দোলনের পক্ষে আমরা না এখন ষড়যন্ত্রকারীর বিপক্ষে আমরা রাস্তায় নেমেছি আশা করি সকল মানুষ বুঝতে পেরেছে কারা এইগুলো চক্রান্ত করছে আমরা সাধারণ জনগণ এবং তৃণমূল রাজনীতিতে যারা ছিলাম আমরা মাঠে আছি এবং শেখ হাসিনার পক্ষে আছি আওয়ামী লীগের পক্ষে আছি কোনোই সম্ভব নয় এই দেশে 19 কোটি মানুষ আন্দোলন করছে গোটা 2, 4, 10, 15 হাজার লোক তারা কারা বিভিন্ন মার্কেটের টোকাই বিভিন্ন রাস্তার টোকাইদের তারা টাকা দিয়ে ব্যবহার করে আজকে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর আগুন জ্বালাচ্ছে এই 1000, 2000 বা 15,000, 10,000 লোক আন্দোলন করে এই দেশের গণতন্ত্রী শেখ হাসিনা নামাবে এটা কখনো হতে পারে না কারণ মুক্তিযুদ্ধে করে এই দেশ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীনতা অর্জন করে জয় বাংলা স্লোগানে তারই কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলেই আজকে 19 কোটি মানুষের 80% মানুষ শেখ হাসিনার পক্ষে আছে বলেই এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতার পরপর 3বার এসেছে যারা কখনো এই দেশে উন্নয়ন চায় না যারা দুষ্কৃতকারী যারা আজকে যুদ্ধ অপরাধী শক্তির লোক তারাই কিন্তু আবার এই দেশকে একটি অশান্তি অরাজকতা করার চেষ্টা করছে এবং ওপেন বলেছে বিএনপি তারা নাকি ওই সাধারণ ছাত্রছাত্রী জনতার পক্ষে এই আন্দোলন তো জনতার পক্ষে প্রথম এক দফা ছিল না তাহলে কেন এখন এক দফা আন্দোলন আসবে আমরা এতদিন সহ্য করেছি ধৈর্য ধরেছি এখন আর নয় এখন ঘরে ঘরে মানুষ সজাগ হবে ঘরে ঘরে আন্দোলন করব এই আন্দোলনকারীদের বিপক্ষে আর আমরা ছাত্রদের পক্ষে ছিলাম এখন আর ছাত্রদের হাতে আন্দোলন নেই এখন চলে গেছে ষড়যন্ত্র এবং যারা গিয়া দুর্নীতিবাজ যারা এই দেশকে ক্ষতি করতে চায় তাদের কাছে আন্দোলন চলে গেছে বিএনপি জামাতের পক্ষে অতএব সাধারণ ছাত্ররা ঘরে চলে গেছে আমরা এখন মাঠে আছি ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব আমি আর কথা হলো আমরা শেখ হাসিনাকে পছন্দ করি আমরা ছোটোকাল থেকে ছাত্রলীগ করে আওয়ামী লীগ করেছি কখনো অন্যায় কাজ করিনি আমরা এই দেশে শান্তি চাই এই শান্তির জন্য যত যা করণের এখন কোনো দল মত নির্বিশেষে সকলকেই এই দেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে এখন তৃণমূল থেকে শুরু করে আমরা কাজ করছি এবং যারা সকলকে মাঠে নেমে নিজেকে এই বাংলাদেশকে রক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও যত ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ করে এই দেশকে আবারও সজাগ করে তুলতে হবে এইটাই আমাদের প্রত্যাশা আমরা চাই না কোনো মারামারি আমরা কোনো চাই না হানাহানি আমরা শান্তি চাই শান্তির প্রতীক হিসেবে আমরা এই দেশকে ভালোবাসি আমি দেশবাসীকে বলতে চাই আপনারা আর আমার সন্তান আমার ছেলে মেয়েকে আর রাজপথে না দিয়ে এই কোটা আন্দোলন রবিবার এই কোটা আন্দোলন শেষ হয়ে গিয়েছে এখন আর কোটা আন্দোলন নেই এখন সাধারণ ছাত্রদের মা বাবা যা করছেন একটি ভুল সিদ্ধান্তে আপনারা উপনীত হচ্ছেন এক দফা আন্দোলন বলতে কোনো শব্দ নেই এখন আমরা চাই এই দেশকে ভালোবাসি দেশ আমার আপনার সকলের অন্যের ঘাড়ে নিজের উপর দোষ চাপিয়ে এই দেশকে আর অরাজকতার দিকে ঠেলে দিয়েন না এখনও সময় আছে আমরা আসুন বিএনপি জামাতের বিপক্ষে এই দেশকে আবারও শান্তির সপক্ষে এবং মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তিকে আমরা শক্তিশালী করি এর থেকে আর কোনো দল নেই যেই দল বাংলাদেশকে এত ভালোবাসে আপনারা দেখেছেন দীর্ঘ 26 বছর বিএনপি জামাত এবং এরশাদ সরকার
এবং জিয়ার সরকার ক্ষমতায় ছিল, তারা ২৬ বছরে কি উন্নয়ন করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সে ১৬ বছর রানিং আজকে কত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই কিন্তু আজকের এই ষড়যন্ত্র। তাই আসুন, এই দেশ আমার আপনার সকলে, এই রক্তে গড়া বাংলাদেশ যাতে আর অশান্তি না হয়, এইটাই আমার সবার কাছে প্রত্যাশা। নিজে ঘর থেকে সজাগ করে সন্তানকে ঘরে রাখুন, যেহেতু আইনি প্রক্রিয়া চলছে, এই আইন প্রক্রিয়ার মধ্যে কারফিউ মেনে এবং সকলে ঘরে থেকে আমরা একটি শান্তির বাংলার বার্তা নিয়ে, বাংলাদেশের বার্তা নিয়ে এগিয়ে যেতে চাই। আগামী প্রজন্ম আর কোনো অশান্তি চাই না। আগামী প্রজন্ম এই দেশের জয় বাংলার নেতৃত্বে, সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশ বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, অতএব বাংলাদেশে আমরা শান্তি করে দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।